দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে বহুল কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে যারা সংসদ সদস্য রয়েছে তারা ইতিমধ্যে যে সংসদ ভবনের যে 6 নম্বর গেট রয়েছে সেই গেট দিয়ে ইতিমধ্যে তারা প্রবেশ করছে এবং মন্ত্রী এমপি সহ যারা সংসদ সংসদ যারা সদস্য রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু আমরা প্রবেশ করতে দেখতে পেয়েছি। এছাড়া তাদের এই সংসদের অধিবেশন ঘিরে আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা আমরা লক্ষ্য করতে পেরেছি যে সংসদ ভবন এলাকা জুড়ে। দর্শক, আপনাদের যদি আমরা সেই এলাকাটি একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ সদস্যদের গাড়ি একে একে করে মূলত হচ্ছে সকাল 9টার পর থেকে মূলত হচ্ছে এখানে গাড়িগুলো প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে সংসদের প্রথম অধিবেশন রয়েছে সেই অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তাপ ছড়াচ্ছে। নানান ইস্যুকে কেন্দ্র করে আজকেই মূলত হচ্ছে সংসদের প্রথম অধিবেশনের সেই শুরুর ইতিমধ্যেই কিন্তু আমরা আজকেই জানতে কিন্তু সংসদের যে স্পিকার রয়েছে সেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করবেন যে সরকার দলীয় যে সংসদ সদস্যরা রয়েছে তাদেরকে, এবং পরবর্তীতে তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন হচ্ছে রাষ্ট্রপতি। এছাড়াও সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে সংসদের রীতি অনুযায়ী। তবে তার এই ভাষণ রীতি করে বিরোধী পক্ষের মধ্যে একটি অসন্তোষ দেখা দিয়েছে। আমি বেশ কয়েকদিন ধরে গতকাল থেকেই আমরা সেই অসন্তোষের আমরা যে লক্ষ্য আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। দর্শক, বেলা 11টা নাগাদ সকাল 11টা নাগাদ এই সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু একে একে করে যে সংসদ সদস্যদের গাড়ি রয়েছে সেই গাড়ি ইতিমধ্যে তারা একে একে করে সংসদ সদস্যরা প্রবেশ করছেন গাড়িতে করে। সেই 6 নম্বর যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে ইতিমধ্যে দর্শক, আজ এর অধিবেশনকে ইতিমধ্যে প্রায় আমরা জানতে পেরেছি প্রায় গত অন্তর্বর্তীকালীন সরকারের 133টি যেই অধ্যাদেশ জারি করেছে সেই অধ্যাদেশ মূলত হচ্ছে এগুলো উত্থাপন করবে আইনমন্ত্রী গতকালই জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এক অনুষ্ঠানে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যেই মূলত হচ্ছে প্রথম অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই আমরা নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি দেখতে পেয়েছি। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, প্রথম অধিবেশনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে বেশ উত্তাপ বিরাজমান করছে। বিশেষ করে রাষ্ট্রপতির যে ভাষণ, যে সংসদের রীতি অনুযায়ী যে ভাষণ দেওয়ার কথা রয়েছে সেই ভাষণকে কেন্দ্র করে মূলত হচ্ছে বিরোধী পক্ষের একটি অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশে দীর্ঘদিন যেই সংসদীয় গণতন্ত্র রয়েছে, সংসদীয় যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির একটা যে পরিচ্ছেদ রয়েছে, যে এখানে একটা কিছুটা ঘাটতি আমরা দেখতে পেয়েছি। যে একক যে আধিপত্যন্ত এবারে কিন্তু নির্বাচন আমরা দেখতে পেয়েছি মোটামুটি প্রায় বড় সড়ো একটি বিরোধী দল আমরা দেখতে পেয়েছি। গত বেশ কয়েকটি নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্নবিদ্ধ রয়েছে সেই নির্বাচনকে পর যে সংসদের যে অধিবেশনগুলো অনুষ্ঠিত হয়েছে একদম নিরব আলোচনা ছাড়াই মূলত সেই অধিবেশনগুলো চলমান ছিল। কিন্তু এবারে সেই সংসদের অধিবেশন বলা যাচ্ছে যে প্রায় ঘটনাবহুলই ঘটতে যাচ্ছে। কারণ হচ্ছে আপনারা জানেন যে পট পরিবর্তনের পর বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে সেই বাংলাদেশের 24 সালের যে রাজনৈতিক গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের যে রাজনীতির যে পট পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের ধারাবাহিক ওদের অংশ হিসেবে যে সংসদ নির্বাচন হয়েছিল সেই সংসদ নির্বাচনে এবারে বাংলাদেশ দীর্ঘদিন সংসদের যে নির্বাচন হয়েছে, বাংলাদেশ দীর্ঘদিন পর সংসদের যে বলা যাচ্ছে যে নির্বাচনের। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি একে একে কিন্তু ভিতরে গাড়ি প্রবেশ করছে আপনাদেরকে। আজই কিন্তু দর্শক ডেপুটি স্পিকার এবং স্পিকার নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করবেন। তাদেরকে শপথ পাঠ করাবেন হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন।
দর্শক, আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য প্রথম অধিবেশনকে ঘিরে সংসদ সদস্যের। পরবর্তী তথ্য যেন আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকুন।